হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুস্মিতা 2020 বেঙ্গলি ইউটিউব চ্যানেল। সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত নতুন এফডিকে আপডেট নিয়ে আজকের ভিডিওতে চলে এলাম। অবশ্যই আপনারা জানতে পারবেন বিশদ বিবরণ, তার জন্য আপনারা ধৈর্য মনোযোগ সহকারে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে সিভিক ভলেন্টিয়ারদের জন্য নেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা, সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওতে ফুল ডিসকাশন করে দেবো। এই প্রশিক্ষণ কবে নাগাদ শুরু হবে, কোন ডিপার্টমেন্ট থেকে এই প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই সঙ্গে কত দিনের জন্যই বা এই প্রশিক্ষণ দেওয়া হবে এবং কাদের দেওয়া হবে, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার পদে যারা কর্মরত রয়েছেন তাদের দেওয়া হবে এই প্রশিক্ষণ। সমস্তটাই জানতে পারবেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন। বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেতে এবং সরকারি ইনফরমেশান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওতে প্লিজ একটি লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, যাতে সকলে এই ইনফরমেশান পায় এবং আমরাও উপকৃত হই। তাহলে বন্ধুরা আসুন দেখে নিই আজকের ভিডিওর মূল পর্বের আলোচনা। পত্রিকায় প্রকাশিত একটি আর্টিকেল আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সেই আর্টিকেলটিতে কি বলা হচ্ছে। রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের প্রস্তাব ভবানী ভবন, অর্থাৎ ভবানী ভবন থেকে এই প্রস্তাব পাঠানো হয়েছে যে যাতে করে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া যায়। কি বলা থাকছে আর্টিকেলটিতে, রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের 3 মাসের প্রশিক্ষণ দিতে চায় ভবানী ভবন। এই মর্মে ভবানী ভবন থেকে প্রস্তাব গিয়েছে নবান্নে। ওই বিষয়ে নবান্ন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও প্রস্তাবে বলা হয়েছে জেলা স্তরে পুলিশ সুপার বা কমিশনারেট এলাকায় নগরপালের অধীনে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এক পুলিশ কর্তা জানিয়েছেন, সিভিক ভলেন্টিয়ারদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করতে চেয়েই প্রস্তাব পাঠানো হয়েছে। সব ঠিক থাকলে জানুয়ারি মাস থেকেই ধাপে ধাপে সিভিক ভলেন্টিয়ারদের ওই প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলা হয়েছে প্রস্তাবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে রাজ্যে কতজন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন এবং তাদের নিয়োগ কিভাবে হয়েছে। এ নিয়ে রাজ্যের তরফে হলফনামা জমা দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতে। সূত্রের দাবি, সিভিক ভলেন্টিয়ার নিয়ে সুপ্রিম কোর্ট কী অবস্থান নেয় তার জন্য রাজ্য প্রশাসন অপেক্ষা করছে, সেটি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার। এরপরেই একাধিক জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে দুর্ব্যবহার থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ উঠেছে। ওই আবহেই রাজ্য সরকার প্রায় 1,15,000 সিভিক ভলেন্টিয়ারের প্রশিক্ষণের সিদ্ধান্ত নেয়। কলকাতা পুলিশের তরফে তাদের এলাকার সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও রাজ্য স্তরে তা হয়নি। সূত্রের দাবি, রাজ্য পুলিশের তরফে ওই 3 মাসে কী প্রস্তাব হবে সেটিও এই প্রস্তাবে বলা হয়েছে। ভবানী ভবন সূত্রের খবর, প্রশিক্ষণ শুরু হলে আইনের পাঠ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের, সেই সঙ্গে মানুষের সঙ্গে কী ধরনের ব্যবহার করবেন তারা শেখানো হবে তাও, পাশাপাশি জরুরি পরিস্থিতিতে কী করণীয় এবং কোন কাজ করা উচিত নয় তা নিয়েও পাঠ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের। এর সঙ্গে নিয়ম শৃঙ্খলার পাঠ দেওয়ার কথা প্রস্তাবে রয়েছে। শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা বাহিনী সদস্যদের করানো হয় তাও করার কথা বলা হয়েছে সূত্রের দাবি। এক পুলিশ কর্তা জানান, এত সংখ্যক সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে না, তাই প্রস্তাবে বলা হয়েছে জেলা স্তরে পুলিশ সুপার বা নগরপালেরা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। সুতরাং ভবানী ভবন থেকে নবান্নে এই প্রস্তাব পাঠানো হয়েছে। খুব তাড়াতাড়ি আপনাদের, অর্থাৎ যারা সিভিক ভলেন্টিয়ারে কর্মরত তাদের প্রশিক্ষণ শুরু হবে। সম্ভবত আগামী জানুয়ারি মাস থেকে এটা শুরু হতে চলেছে। কিভাবে হবে বা কটি ধাপে হবে বা কারা এই প্রশিক্ষণটি দেওয়ার ব্যবস্থা করবে বা এই প্রশিক্ষণের দায়িত্বে কারা থাকবে সেটা কিন্তু অবশ্যই জানালাম। এবং এই বিষয়ে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনারা সুস্মিতা 2020 রেগুলার ফলো রাখবেন। আজকের ভিডিওতে প্লিজ লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এখনকার মতো এই পর্যন্ত, আবার দেখাবে নতুন ভিডিওতে।